হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদের যারা সেকেন্ড সেমিস্টারে যারা রয়েছো স্টুডেন্টস, প্রত্যেককে বলছি যে তোমরা যারা নতুন নতুন অ্যাডমিশন হয়ে গেছো ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে, তারা দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নম্বর 6295916282 এবং আরেকটি নাম্বার 7076398606। তোমাদেরকে বলে রাখি স্টুডেন্টস যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। দেরি না করে কিন্তু তোমরা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো এবং গ্রুপে জয়েন হয়ে যাও। কারণ গ্রুপে খুব তাড়াতাড়ি জয়েন হলে কিন্তু প্রথম থেকে ক্লাসগুলো পাবে এবং নোটস পড়ে শুধুমাত্র যে ভালো রেজাল্ট করা যায় সেটা কিন্তু নয়। সাপ্তাহিক ক্লাসগুলো তোমাদেরকে ভালো মতো বুঝতে হবে এবং বাড়িতেও খুব ভালো মতো পড়তে হবে। তাহলে চলো, আজ তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যে প্রথম যে কোর্সটা রয়েছে সেখানে কোর্স 3-তে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। তো বাংলা সাহিত্যের ইতিহাসের যে বিস্তারিত আলোচনা, সেখানে প্রথমেই রয়েছে তোমাদের গদ্য প্রবন্ধ থেকে ফোর্ট উইলিয়াম কলেজ রয়েছে। তো সেখানে ফোর্ট উইলিয়াম কলেজ আলোচনা না করে তো গদ্যতে ঢুকতে পারবো না। তো গদ্য প্রবন্ধের কিন্তু প্রথমেই আমাদেরকে জানতে হবে যে গদ্যের বিকাশে বা গদ্য প্রবন্ধের ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকাটা ঠিক কতটা। ঠিক আছে, তাহলে চলো জেনে নিই। দেখো, যখন ভারতে ব্রিটিশ শাসন জারি হলো এবং তখন কিন্তু আমরা দেখতে পারি যে লর্ড ওয়েলেসলি তিনি কিন্তু আমাদের গভর্নর জেনারেল ছিলেন। তো তিনি ভাবলেন যে যখন আমরা যদি সেখানে যাই তাহলে সেখানকার ভাষা কিন্তু আমাদেরকে আয়ত্ত করতে হবে। কারণ সেখানকার ভাষা যদি আয়ত্ত না করতে পারি তাহলে কিন্তু সেখানে আমরা জাঁকিয়ে ঠিক সেখানে শাসনটা আমরা করতে পারবো না। শাসন কার্য চালানোটা কিন্তু সম্ভব হবে না ঠিকঠাক। ঠিক এই কারণের জন্য, এই একটা উদ্দেশ্যের জন্যই কিন্তু আমরা দেখতে পেলাম যে মানে ভাষা জনিত একটা কারণে দেখলাম যে আমাদের ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হলো 1800 খ্রিস্টাব্দে। এবং ফোর্ট উইলিয়াম কলেজে যখন ধীরে 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 যখন সেটা মানে অগ্রগতি হলো, সেখানে বেশ কিছু আমরা লেখক গোষ্ঠীকে পেলাম যাদের অবদান কিন্তু একেবারে অপরিসীম। ঠিক আছে, যাদের কথা না বললেই নয়। তারা না থাকলে হয়তো বাংলায় গদ্য বিকাশ ঠিকভাবে হতো না। তাহলে প্রথমেই আমি যার কথা বলবো, যার অবদানের কথা আলোচনা করব, তিনি হলেন উইলিয়াম কেরি। ঠিক আছে, উইলিয়াম কেরি তিনি কিন্তু আমাদের এই বাংলা সাহিত্যের ইতিহাসে গদ্যের বিকাশে আমরা বলতে পারি প্রধান রূপকার হিসেবে পরিচিত। তো এই উইলিয়াম কেরি, যাকে আমরা প্রধান রূপকার বলছি, ফোর্ট উইলিয়াম কলেজের কবি হিসেবে। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে এই লেখক গোষ্ঠীর মধ্যে উইলিয়াম কেরির যে দুটো গদ্য গ্রন্থ প্রথম রচনা হয়েছিল, সেই দুটো গদ্য গ্রন্থ কিন্তু হচ্ছে কথোপকথন এবং ইতিহাসমালা। কথোপকথনের সাল দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি ব্র্যাকেটে, প্রকাশ সালগুলো। এগুলো খুব ভালো মতো তোমাদেরকে দেখতে হবে, খুব ভালো মতো জানতে হবে এবং মাথায় রাখতে হবে। 1801-এ কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের উইলিয়াম কেরির যে প্রথম গদ্য কথোপকথন সেটা প্রকাশিত হচ্ছে এবং ইতিহাসমালা এটা কিন্তু 1802-এ প্রকাশিত, 1812-তে প্রকাশিত হচ্ছে। এই দুটো হচ্ছে আমাদের উইলিয়াম কেরির গদ্য গ্রন্থ প্রথম। এরপরে আমি যার কথা বলবো, আমি বললাম যে লেখক গোষ্ঠী। তো লেখক গোষ্ঠী মানে তোমরা বুঝতেই পারছো বেশ কিছু লেখক রয়েছে এই ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর গদ্য বিকাশের অবদানে। তো রামরাম বসু রয়েছে এরপরে। রামরাম বসুকে আমরা বলি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম মুদ্রিত মৌলিক গদ্য গ্রন্থের লেখক। প্রথম মুদ্রিত মৌলিক গদ্য গ্রন্থের লেখক হচ্ছে আমাদের রামরাম বসু, ফোর্ট উইলিয়াম কলেজের। তার যে গদ্যগুলো রয়েছে, প্রথমে হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। এই যে রাজা প্রতাপাদিত্য রয়েছে, এই রাজা প্রতাপাদিত্য গদ্য গ্রন্থটি কিন্তু 1801-এ প্রকাশিত হয়েছে। এবং তারপরে রয়েছে লিপিমালা। লিপিমালা গদ্যটি 1802-এ প্রকাশিত হয়েছে। ঠিক এভাবে উইলিয়াম কেরি এবং রামরাম বসুর পাশাপাশি যে লেখকরা রয়েছে তার মধ্যে আরেকজন রয়েছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে আমরা বলতে পারি যে বাংলা সাহিত্যের ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজের গদ্য বিকাশের প্রধান একজন ব্যক্তি, অর্থাৎ প্রধান পণ্ডিত বলতে পারি। দেখো, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের যে গ্রন্থগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 32 সিংহাসন, যেটা 1802-এ প্রকাশিত হয়েছে, হিতোপদেশ যেটা 1808-এ প্রকাশিত হয়েছে, রাজাবলী যেটা 1808-এ প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এছাড়াও রয়েছে প্রবোধ চন্দ্রিকা।
এরপরে দেখো আমি যার কথা বলবো গোলকনাথ শর্মা। গোলকনাথ শর্মার হিতোপদেশ গদ্য গ্রন্থটি, এই গদ্য গ্রন্থটি রয়েছে। এই গোলকনাথ শর্মা এবং তার পাশাপাশি তারিণী চরণ মিত্রের দি ওরিয়েন্টাল ফেবুলিস্ট, এইটা 1803-এ প্রকাশিত হয়েছে এই গদ্য গ্রন্থটি। এবং পাশাপাশি রাজীব লোচন মুখোপাধ্যায়ের লেখা মহারাজা কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম, এটা ভালো মতো মনে রাখবে, সাল হচ্ছে 1805। এরপরে রয়েছে চণ্ডীচরণ মুন্সির তোতা ইতিহাস, এই গদ্য গ্রন্থটি 1805-এ প্রকাশিত হয়েছে। হরপ্রসাদ রায়ের পুরুষ পরীক্ষা, এই গদ্য গ্রন্থটি 1815-তে প্রকাশিত হয়েছে। দেখো এই যে আমি লেখক গোষ্ঠীর কথা বললাম, এরা তো রয়েছেই এনারা, এর পাশাপাশি আরো যাদের কথা বলবো মানে প্রচুর প্রচুর লেখক রয়েছে, যেরকম রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই যে আমি যাদের কথা বলছি, এর তোমাদের প্যারীচরণ মিত্র, ঠিক আছে। তো এরাও কিন্তু, এনাদের দ্বারাও কিন্তু আমাদের গদ্যের যে বিকাশটা সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই যে বাংলা সাহিত্য ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর যেটা অবদান বাংলা গদ্য বা প্রবন্ধ সাহিত্য ইতিহাসে, তার কোনো তুলনা কিন্তু হয় না। তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম হচ্ছে কি বাংলার সাহিত্যের ইতিহাসে অর্থাৎ আধুনিক যুগের ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর যে অবদান রয়েছে সেটা কোন কোন লেখক গোষ্ঠীর মধ্যে কারা কারা রয়েছে, এবং এই ফোর্ট উইলিয়াম কলেজের যে প্রকাশকাল এবং সেখান কিভাবে এই কি উদ্দেশ্যে এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল সেটা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে থাকবে তোমাদের পরবর্তী যে টপিক গুলো রয়েছে, প্রত্যেকটা টপিক সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে তোমাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। যারা আমার ক্লাস নিয়মিত দেখছো এবং যারা আমার ক্লাস দেখে এসেছো আগে, যারা আমার স্টুডেন্টস রয়েছে, তাদেরকে প্রত্যেককে জানাই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং আমাদের অনলাইন ক্লাসেও কিন্তু তোমাদেরকে আমি আবারও ওয়েলকাম জানাচ্ছি। বেশ কিছুজন তোমরা অ্যাড হয়ে গেছো আমার সাথে, এবং যারা অ্যাড হওনি, যারা এখনো যুক্ত হওনি, তাদেরকে রিকোয়েস্ট করব প্রথম থেকে ক্লাসগুলোতে থাকো। আরেকবার আমি আমাদের নাম্বারটা বলে দিচ্ছি সেন্টারের, যেটাতে ফোন করে তোমরা তোমাদের কোর্স ফিস, কোর্স ডিউরেশন সম্পর্কে জেনে নিতে পারবে। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 6295916282 এবং 7076398606, এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করবে। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি নতুন ক্লাস নিয়ে। ততদিন অব্দি সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের এগিয়ে যেতে সাহায্য করো। ধন্যবাদ।